আচ্ছা, কাতারে তো আরো অসংখ্য এজেন্সি রাইট নাও এই মুহূর্তে আছে। আপনি এই সকল এজেন্সি থাকার পরেও কেন আপনি আমাদের কাছে আসলেন? ভাই আসলে আমি আরো 2 জায়গাতে জমা দিছি। আচ্ছা দেওয়ার পরে ওইখানে আমি সাকসেসফুল হই নাই। আচ্ছা, শুধুমাত্র অফিস থাকাই মুখ্য বিষয় নয়, কাজ সাকসেসও থাকতে হবে। সো আলহামদুলিল্লাহ, আমাদের কাতার থেকে যথেষ্ট সাকসেস আছে। আমরা কিন্তু উইদাউট অ্যাডভান্সে পূর্বে বেশ কয়েকটি ফাইল নিয়েছি। এই মুহূর্ত থেকে আমাদের উইদাউট অ্যাডভান্সে উইদাউট ডিপোজিটে ফাইল নেওয়া বন্ধ এবং চেক রিসিভ আমরা আর করতেছি না। এবং এই মুহূর্তে যারা ফাইল দিবেন অবশ্যই ক্যাশ ডিপোজিটে ফাইল জমা দিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় সুধী, সবাই কেমন আছেন? কথা বলছি কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে, আমি ইঞ্জিনিয়ার শামসুল হক। আমার সাথে রয়েছেন একজন ভাই যিনি কাতার থেকে গ্রিসের জন্য ফাইল জমা করেছেন কিচেন হেল্পারে। উনি এই মুহূর্তে যথেষ্ট ইংরেজি জানেন না, তবে তিনি পড়তে পারেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি ইংরেজিতে কমিউনিকেশন শিখবেন। সেই সুবাদে আমরা ওনার ফাইল গ্রহণ করেছি। আপনারা অনেকেই আমাদের অফিসে এসেছেন এবং ইন্টারভিউ দেওয়ার সময় আমার কাছে ফিজিক্যালি অনেকেই ফিট, আবার যখন আমরা কন্ডিশনালি বলি তখন আপনারা আনফিট। আমরা কিন্তু উইদাউট অ্যাডভান্সে পূর্বে বেশ কয়েকটি ফাইল নিয়েছি। এই মুহূর্ত থেকে আমাদের উইদাউট অ্যাডভান্সে উইদাউট ডিপোজিটে ফাইল নেওয়া বন্ধ এবং চেক রিসিভ আমরা আর করতেছি না। এবং এই মুহূর্তে যারা ফাইল দিবেন অবশ্যই ক্যাশ ডিপোজিটে ফাইল জমা দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি আমাদের কাছে কেন এসেছেন এবং কাতারে আরও অসংখ্য এজেন্সি রয়েছে এবং তিনি আরও 2 থেকে 3টা এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছিলেন, সেখানে সাকসেস হননি। কেন হননি বিস্তারিত আমরা ওনার কাছ থেকে শুনবো। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি গাজীপুরে। আপনার নাম কি? আমার নাম আলম। কাতারে আপনার আইডি প্রফেশন কি? আইডি প্রফেশন প্লাম্বার। প্লাম্বার। আপনি পার্সোনালি কি প্লাম্বারের কাজ জানেন? প্লাম্বারের কাজ করি, জি প্লাম্বারের কাজ জানি। ওকে। আচ্ছা, কাতারে তো আরো অসংখ্য এজেন্সি রাইট নাও এই মুহূর্তে আছে। আপনি এই সকল এজেন্সি থাকার পরেও কেন আপনি আমাদের কাছে আসলেন? ভাই আসলে আমি আরো 2 জায়গাতে জমা দিছি। আচ্ছা দেওয়ার পরে ওইখানে আমি সাকসেসফুল হই নাই। আচ্ছা, এগুলা কি কাতারের লাইসেন্স প্রাপ্ত কোম্পানি ছিল নাকি ব্যক্তির মাধ্যমে জমা দিয়েছিলেন? আসলে ভাই সবকিছু তো দেখি এরকম, ওই অফিস আছে, সবকিছু আছে। তারপরে ওদের দুইজনেরই অফিস ছিল লাইসেন্স প্রাপ্ত এরা, রাইট? জি। আচ্ছা, ওকে। তারপরে যাওয়ার পরে বলতেছে যে ওরা আপনাদের মতন একজনে ফাইল নেয় না, ওরাও মনে করেন যে বহু জাতের লোক আছে, মহিলা আছে, তার পুরুষ আছে। মানে আপনার কাছে জমা দিছি, আবার 1 মাস পরে দিলে এই লোকের পিছনে বাকি দেবো। আপনার অফিসের মধ্যে জমা দিছি না, যে আপনার কাছে আইসা যে কথা বলবো এরকম কোনো সিস্টেম নেই। বলতেছে যে তুমি যার কাছে জমা দিছো ওর কাছে আইসো, বুঝছেন? তারপরে আপনার 3 মাস পরে গেলে ওই লোকের কাছে আইসো, লোক নাই এখন। এরকম করে মনে করেন যে আমি এক জায়গার মধ্যে ধরা খাইছি। আচ্ছা, তারপরে আমি দ্বিতীয় এক জায়গায় জমা দিছি, ওইখানে আমি ধরা খাইছি। ওইটার তো কোনো অফিস নাই বললেন। তারপরে ভাই ব্যক্তি ছিল, রাইট? জি জি, ওই ব্যক্তি ছিল, বাঙালি মাধ্যম ছিল, মাধ্যমে ওইটার অফিস ছিল না। তারপরে ভাই আমি আপনার ভিডিও দেখি, দেখার পরে আপনি আর্মানিয়া নিয়ে অনেক কাজ করছেন। আর্মানিয়াতে অনেক লোক পাঠাইছেন, আর্মানিয়াতে আপনাদের অফিস আছে। তারপরে সিলেটে আপনাদের অফিস আছে। জি জি জি। তারপরে কাতারে এসে আপনারা আগের থেকে অফিস ছিল, এখন আবার নতুন কাতারে আমাদের টোটাল 3টা অফিস। 3টা অফিস। জি জি জি। এজন্য আপনার সবকিছু দেখার পর একটা বিশ্বাস তৈল মনের মধ্যে যে এত জায়গার অফিস থাকার সত্ত্বেও মানুষ ইন্টারন্যাশনাল অফিস সবকিছুই আছে। তাই আপনার কাছে আসলাম, আসার পরে আপনার ব্যবহার সবকিছু দেখলাম, ভালো দেখলাম। আচ্ছা, মাশাআল্লাহ। আসলে অফিস থাকা মুখ্য বিষয় নাকি কাজ সাকসেস হচ্ছে কিনা? কাজ সাকসেস তো আমি দেখছি, আপনি আর্মেনিয়াতে অনেক লোক পাঠাইছেন, পাঠানোর পরে শুধু আর্মেনিয়াই কি আমাদের সাকসেস নাকি আর কোনো সাকসেস দেখছেন? আরো তো দেখছি, অনেক জায়গাতে দেখছি। দেখার পরে মনে করেন আপনার কাছে আসছি, আসার পরে আপনার ব্যবহার সবকিছু দেখার পরে আচ্ছা, তারপরে আগ্রহ হইলে আপনার কাছে জমা দেওয়ার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, এভরিথিং ইজ ওকে। তো প্রিয় বন্ধুগণ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই যে কথাটি বলতে চেয়েছেন সেটা হচ্ছে শুধুমাত্র অফিস থাকাই মুখ্য বিষয় নয়, কাজ সাকসেসও থাকতে হবে। সো আলহামদুলিল্লাহ, আমাদের কাতার থেকে যথেষ্ট সাকসেস আছে। আমরা ওনার কাছ থেকেই শুনবো। আচ্ছা, কাতারে এই মুহূর্তে আমাদের সাথে কম্পেয়ার করার মতো কোনো এজেন্সি আছে কিনা আপনার জানা মতে? আমি তো ভাই এরকম কোনো এজেন্সি দেখি না। আর যে সব বাঙালি গেছে কোনো অফিসের মাধ্যমে যায় না, গেছে যারা গেছে আপনার ওই রূপে, তারা মনে করেন যে ব্যক্তির মাধ্যমে গেছে, অধিকাংশই ব্যক্তির মাধ্যমে গেছে। জি, এরকম কোনো এজেন্সির মাধ্যমে কেউ যাইতে পারে না। আর যারাও গেছে এটা মনে করেন যে 50 জন জমা দিয়ে একজন যায়। আচ্ছা আচ্ছা, এরকম অফিসের মাধ্যম গুলাইছে এগুলা, এজেন্সি গুলা। আচ্ছা আচ্ছা। আর এই অফিস, তাই আপনার বাঙালির অফিস দেখতে গেলে আপনার টাইম আমি দেখলাম একটু সাকসেসফুল আছে এবং কি বিশ্বস্ত আছে। জি জি, এজন্য আরো একটু আগ্রহ আর একটু বাড়লো আপনার প্রতি। মাশাআল্লাহ। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।